ইয়াল্লাহ কি সুন্দর হয়েছে তো, দেখি। ওয়াও, ইয়াল্লাহ দেখো, এক মিনিট, এই তো আজকে বাদামের গাট্টা বানাবো। গাট্টা এটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু করে খাওয়া হয় না অলসতার জন্য। তো অনেক কষ্ট করে এগুলা রান্না করলাম আর এগুলা বাছাবুছি করলাম। এখন চিনি দিয়ে বানিয়ে নিব, আর কি করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একদম ইউনিক বলবো না, অনেক সনাতন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন কিছু শেয়ার করার জন্য, বা ছোটোবেলায় খেয়েছি মা বানিয়ে খাওয়াতো সেরকম কিছু শেয়ার করার জন্য। তো যাই হোক, প্রথমে আমি একটা প্লেট নিয়েছিলাম, সেই প্লেটের মধ্যে একটু তেল মেখে তারপর সেটা একটু গরম করে নিলাম। যেহেতু তেল, কাঁচা তেল তো খাওয়া যাবে না। তারপর সেই প্লেটটা আমি ঠান্ডা করে রেখে দিলাম। তারপর 1 কাপ চিনির মধ্যে 1/3 কাপ পানি দিয়েছি। তারপর ক্যারামেলের মতো করে ঘন করে নিয়েছি। তারপর ছুলে রাখা যে বাদামটা আছে সেটা আমি এটার মধ্যে ঢেলে দিয়ে, এই যে দেখেন কত সুন্দর করে উল্টে পুল্টে নেড়ে নিচ্ছি। আরেকটা বিষয় কি, আমার আসলে খাবার দাবার এগুলা তো অনেক বেশি বেশি পছন্দ। আর ছোটোবেলায় মা কি করে খাওয়াতো সেগুলো আমার খুব বেশি বেশি খেতে ইচ্ছা করে। আর আমার মা হচ্ছে আখের গুড় দিয়ে আর কি বলে এটা, বাদাম দিয়ে অনেক বড় ট্রেতে করে গাট্টা বানিয়ে তারপর কাচের বয়মের মধ্যে ভরে রাখতো। আমরা যখন বিকেলে নাস্তা চাইতাম তখন আমার মা আমাদেরকে বাদামের গাট্টা খেতে দিত। আরও যে কত কিছু করে খাওয়াতো, মায়ের হাতের খাবার অনেক কিছুই মনে পড়ে। যেমন গমের ছাতু, এটা আমার মা করে রাখতো। আর ওই সময়কার গমের ছাতুর মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার লাগতো, এটা তো আসলে এখন কোনো কিছুর মধ্যেই না আগের মতো সেই ফ্লেভার, স্বাদ, গন্ধ কিছুই পাই না। তো যাই হোক, এই যে এটা আমি দিয়ে রেখেছিলাম। আর এটা খাওয়ার জন্য সবাই একটু ব্যাকুল হয়ে গেছে, কারণ এটা আমি আজকে প্রথমেই করলাম বাসায়। আরও আগে অনেক জনম আগে করেছিলাম। তো আমার মেয়ে বলছে, আম্মু এটা কখন ওঠানো হবে? আপনাদের ভাইয়া বলছে এটা কখন ওঠানো হবে? আরেকটা বিষয় হচ্ছে, এখন যা কিছু বানাই না কেন আগে ভিডিও করি, তারপর হচ্ছে সবাইকে খেতে দিই। তো এই হচ্ছে বিষয়টা। আর এই যে দেখেন ভেঙে নিলাম, দেখতে কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আমি তো গুড়ের গাট্টা খেয়েছি, কখনো চিনি দিয়ে খাই নাই। আজকে আমি নিজেই ট্রাই করলাম, অনেক বেশি মজার হয়েছিল খেতে। আমার মেয়ে তো একদম মানে কি বলে, এত বেশি খুশি হয়ে গেছে। সে বলছে, আম্মু তুমি এটা পারো, তাহলে আমাকে করে দাও নাই কেন, করে দাও নাই কেন? মেয়েকে তো আর বোঝাতে পারি না, আমি তো আর আগের মতো কাজকর্ম করতে ইচ্ছা করে না বা করতে পারি না। তো যাই হোক, মেয়ে আমার অনেক বেশি খুশি হয়েছে। আপনারা চাইলে যেসব বাচ্চারা বাদাম খেতে চায় না তাদের জন্য এভাবে গাট্টা বানিয়ে দিলে তারা কিন্তু একদম ঘাপুস ঘুপুস করে বাদামের গাট্টা খেয়ে নেবে। বাদাম আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করছি, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখানো হয়ে গেল।